হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা স্যার এবং মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আমরা যারা কিছুদিন আগে 2024-এ মাধ্যমিকের এক্সামিনেশন দিছো এবং পরবর্তীতে ঠিক করছো যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য 2024-এ তোমরা ক্লাস 11-এ অ্যাডমিশন নিবা। তোমাদের জন্য বলে রেখে, তোমাদের কি এবার থেকে সেমিস্টার এক্সামিনেশন হচ্ছে, অর্থাৎ তোমাদের ক্লাস 11-এ দুইবার এক্সামিনেশন দিতে লাগবে। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দিতে লাগবে। এই সেমিস্টারে কতগুলো কোশ্চেন থাকবে, কত নাম্বারের সেমিস্টার হবে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কত কত হবে, সমস্ত কিছু ডিটেলস নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন এখনো আসেনি, বাট শীঘ্রই চলে আসবে। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের দেখবে যে বাজারে অলরেডি বই চলে আসছে, বিভিন্ন পাবলিকেশনসের বই চলে আসছে, যেমন ছায়া পাবলিকেশন, সাতরা পাবলিকেশন, এমন অনেক ধরনের পাবলিকেশনের বই চলে আসছে। এবং বইয়ের ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে দুইটা পার্টে বই আসছে, অর্থাৎ আগেই যেমন বলে দিছিল ক্লাস 11-এ কিন্তু সেমিস্টার এক্সামিনেশন হবে, অর্থাৎ দুইটা সেমিস্টার হবে। তার জন্য আগের সেম সিলেবাসটাকে কি করছে, দুইটা পার্টে বই পাবলিশ করে ফেলছে। এবার এই যে এখন যে নতুন নোটিফিকেশনটা আসছে 6 মার্চ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন আসছে, যে নোটিফিকেশনটায় বলা আছে যে তোমাদের কিন্তু এইবার যে দুইটা বইগুলো আছে ক্লাস 11-এর, গতবারের বই থেকে কিন্তু সিলেবাস চেঞ্জ হতে পারে। সিলেবাস চেঞ্জ হবে কি হবে না, ডিটেলস সমস্ত কিছু আপলোড হবে, নোটিফিকেশন কিছুদিনের মধ্যে আপলোড হবে। কিন্তু বাজারে যে দুইটা বই পাওয়া যাচ্ছে, যে বইগুলো পাওয়া যাচ্ছে দুইটা পার্টে, সেই বইগুলো কি নতুন সিলেবাস, কোনটা বই নেওয়া উচিত, কোনটা বই নেওয়া উচিত না, না পুরানা সিলেবাসের এই বই, সমস্ত কিছু জিনিস নিয়ে এই ভিডিওতে আমি ডিসকাস করবো। দেখো, তোমাদের সামনে আমি দুইটা বই দেখাচ্ছি। সাপোজ এটা একটা দেখাচ্ছি সাতরা পাবলিকেশন, সাতরা পাবলিকেশনের পার্ট 1 দেখতে পাচ্ছ, এবং সঙ্গে সঙ্গে যখন বই কিনতে যাবা আর একটা বইও তোমরা দেখতে পাবা এইখানে, সাতরা পাবলিকেশনের পার্ট 2। ওকে, এই যে পার্ট 1 পার্ট 2 বই দুটা, এটি কিন্তু বলি পুরানা সিলেবাস অনুযায়ী বই, অর্থাৎ আমি তোমাদের এখন সাজেস্ট করব যে এখন বই দুটা কেনার দরকার নেই। তোমাদের নোটিফিকেশন যদি আসে, সিলেবাস যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু তোমাদের কিন্তু নতুন বইগুলা আবার আসবে। তবে একদম কিন্তু বলতেছি না যে কেউ কিনবে না, পড়াশোনা শুরু করবে না। আমি ডিটেলসে ভিডিওটা আমি বলবো তোমাদের কেমন করে কেনা উচিত, কি করা উচিত, পুরানা বই থেকে পড়া উচিত নাকি সমস্ত কিছু। তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখতে লাগবে। ওকে, আগে ডিসিশন নিবে না যে বই কিনবো না, পড়াশোনা করবো না, এমন কিছু না। ওকে, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো। প্রথমে দেখি যে এই বইগুলো যখন এখন পাবলিশ হয়ে গেছে, পুরানা সিলেবাসের বই পাবলিশ হয়েছে। এবার পুরানা সিলেবাসের বই পাবলিশ হয়েছে, অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবা যে ক্লাস 11-এর যে ফিজিক্স বইটা, ফিজিক্স পড়াশোনা তো চেঞ্জ হবে না। এবার কিছু টপিক হয়তো অ্যাড হতে পারে, কিছু টপিক হচ্ছে বাদ যাইতে পারে। এবার কোন টপিকগুলো কোন সেমিস্টারে থাকবে, কোন টপিকগুলো অ্যাড হবে, এই সমস্ত কিছুর নোটিশ চলে আসবে, কিন্তু নোটিশ আসেনি। যেহেতু নোটিশ আসেনি, তার জন্য কি করছে, পুরানা বইটাকে দুইটা পার্ট করে বইগুলা পাবলিশার্সরা পাবলিশ করে ফেলছে বইগুলা। এবার তোমরা যদি বাজারে কিনতে যাও, এই বইগুলো কিনবা। কেনার পর এইখানে দেখো ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। প্রথমেই দেখবা এখানে একটা টোকন দেওয়া আছে। এই টোকনটা কি দেওয়া আছে আমি একবার পড়ে শোনাচ্ছি। ওকে, বলা আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্ষদ 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক এবং প্রশ্ন কাঠামো যদি পরিবর্তন করে, তবে ছাত্রছাত্রীরা এই কুপনটি দেখিয়ে ওই সম্পর্কিত পদার্থবিদ্যা প্লাস ওকে পুস্তকটি যে দোকান থেকে উচ্চতর পদার্থবিদ্যা যে দোকান থেকে উচ্চতর পদার্থবিদ্যা ক্লাস 11 বইটি ক্রয় করেছে, সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পদার্থবিদ্যা প্লাস পুস্তকটি সংগ্রহ করতে পারবে। অর্থাৎ এই বইটা স্পষ্টভাবে বলা আছে যে এই বইটা কিন্তু একটা পুরানা সিলেবাসের বই। এবার যদি পর্ষদ নোটিশ দেয় যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, তার মানে কিন্তু এই বইটা সিলেবাস চেঞ্জ হবে। এবার সিলেবাস চেঞ্জ হলে তোমাদের নতুন বই দিবে, বা হয়তো যে টপিকগুলো অ্যাড হয়েছে ওই টপিকগুলোর একটা পার্টিকুলার বই দিতে পারে তোমাদের সঙ্গে, তো এটার সঙ্গে ওটা পড়তে লাগবে। তো তোমাদের তখন কিন্তু এই কুপনটা দেখায় তোমাদের কিন্তু পরের বইটা নিতে লাগবে, এবং কুপনটার ভ্যালিডিটি বলা আছে এই কুপনটি সেপ্টেম্বর 2024 পর্যন্ত প্রযোজ্য। অর্থাৎ এই কুপনটা দেখায় তোমরা 2024 সেপ্টেম্বর মাস অব্দি কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। এবার বলি আমি কেন বললাম এই বইটা এখন কেনার দরকার নেই। তোমরা যে স্যারের কাছে টিউশন পড়তেছো, ওকে, বা আমার অনলাইন ব্যাচ থেকে পড়তেছো, আমার অফলাইন ব্যাচ থেকে পড়তেছো, তো যার কাছেই পড়তেছো, বা তোমরা যদি নিজে থেকে পড়াশোনা করো, তাদের বলবো যে বইটার কিচ্ছু চেঞ্জ হয়নি। তোমরা কি করো, তোমাদের যদি সিনিয়র দাদা দিদি কেউ থাকে, তাদের কাছ থেকে তোমরা কি করে নিতে পারো হচ্ছে ক্লাস 11-এর বইটা নিতে পারো। বইটা নিয়ে কিছুদিন পড়াশোনা করতে পারো। 1 মাসের মধ্যেই নোটিশ চলে আসবে। 1 মাসের মধ্যে সমস্ত কিছু বলা থাকবে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, সিলেবাসে কোন প্রসেসে হবে, এমসিকিউ হবে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে, কোন কোন টপিক থাকবে, কোন কোন সিলেবাস থাকবে, সমস্ত কিছু ডিটেলসে ওইখানে জানানো থাকবে। এই জন্য আমি এখন সাজেস্ট করবো তাড়াহুড়া করে যাদের যদি প্রবলেম থাকে বইটা কেনার দরকার নেই। যদি কেন তবুও প্রবলেম নেই, কারণটা এটা বই কেনার পরেও
যখন তোমাদের নতুন বই আসবে, যদি সিলেবাস চেঞ্জ হয়, এখনো তো শিওর না যে চেঞ্জ হবে কি হবে না, সেমিস্টার এক্সামিনেশন হবে এটা শিওর, অর্থাৎ 2টা পার্টে বই পাবলিশ হবে এটা তো শিওর, কিন্তু কোন সেমিস্টারে কোনটা সিলেবাস থাকবে, কোনো পার্ট যদি সাবস্ট্রাকশন হয় বা অ্যাড হয়, ওই পার্টগুলো কি হবে, এগুলোর জন্য কিন্তু এখন এই বইটা থেকে তোমাদের শিওর হতে পারছো না। এই বইটা কিনলে এই যে কুপনটা রেখে দিবা, এই কুপন এবং তোমাদের যে দোকান থেকে কিনতেছো ওই দোকানে স্লিপটা রেখে দিবা, পরবর্তীতে ওই দোকানে এই কুপনটা দেখা, ওই স্লিপটা দেখায় তোমরা কি করতে পারো হচ্ছে পরবর্তীতে নতুন বইটা সংগ্রহ করতে পারো। ওকে, তার জন্য কেউ যদি কিনতে চাও অবশ্যই কিনতে পারো। বাট তোমাদের অনেকের মনে কোশ্চেন ছিল যে 2টা পাতে নতুন বই দেখতেছো তাহলে কি সিলেবাসটাও চেঞ্জ হচ্ছে? না, সিলেবাস এখন অবধি এই বইটাই সিলেবাস কিছু চেঞ্জ হয়নি। ওকে, এটা জিনিস ক্লিয়ার করে রাখো। তবে যদি সংসদ পর্ষদ থেকে তোমাদের কি দেয় হচ্ছে নোটিশ দিয়ে দেয় যে সিলেবাস চেঞ্জ হবে, তখন কিন্তু নতুন বই আবার আসবে। ওকে, তবে এখন যারা যারা কিনতেছো এই বইটা থেকে পড়াশোনা শুরু করতে পারো, কারণ ফিজিক্স জিনিসটা ইটসেলফ তো চেঞ্জ হবে না, কনসেপ্ট তো সেমই দেখবে, সমস্ত কিছু, কিছু টপিক হয়তো চেঞ্জ হইতে পারে, বা টপিক নতুন আসতে পারে, বা টপিক কিছু বাদ যেতে পারে, এটা হইতে পারে। বাট তোমরা যদি পড়ো, ওই পড়াটা কোনো ভুল থাকবে না। ওকে, তার জন্য বলবো এখন হচ্ছে বইটা কিনলেও কিনতে পারো, না কিনলেও কিনতে পারো। আর যদি কারো পুরানা বই থাকে, সিনিয়র দাদা দিদির 1 মাসের জন্য নিতে পারো, এখন তোমরা পড়াশোনা করতে পারো ওই বইটা থেকে, তবুও কোনো কিছু প্রবলেম হবে না। আর যদি সিলেবাস চেঞ্জ হয়, পরবর্তীতে তো নতুন বই নিতেই লাগবে। এটা ছিল বই সম্বন্ধে। এমন ফিজিক্সের 11-12 সমস্ত ভিডিও এই চ্যানেলে পাবা, এবং কেউ যদি কলেজের স্টুডেন্ট দেখে থাকো ভিডিওটা, তার জন্য বলবো তোমরা ফিজিক্সের মেইন চ্যানেলে, কলেজের চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। আর সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমরা ক্লাস 11 ক্লাস 12 এখানে ফিজিক্সের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত কিছু তোমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি, তারপরে ফিজিক্সের পড়াশোনা সমস্ত কিছু পাবা, এবং বাকি সাবজেক্টগুলোরও প্রিপারেশন স্ট্র্যাটেজি পাবা, এবং ফিজিক্সের নোট থেকে শুরু করে প্রিপারেশন কেমন করে নিতে লাগবে, ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ নিউমেরিক্যালস থিওরি সমস্ত কিছু এই চ্যানেলে পাবা। এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন যে এন্ট্রান্স এক্সামিনেশনগুলো আছে, তোমাদের জেই দাও, ডব্লিউবি জেই দাও, জেই মিনস দাও, জেই অ্যাডভান্স দাও, নিট দাও, আইআইটি দাও, নিস্ট দাও, সমস্ত নিট দাও, সমস্ত এক্সামিনেশনে কিন্তু প্রিপারেশন এই চ্যানেলে পেতে থাকবা। এতদিন আমরা কলেজের চ্যানেলে অনেক বড় কিছু করছি, আইআইটি যে আমি ভর্তি করে দিয়েছি, সবাই আইআইটিতে অ্যাডমিশন করতেছে ফিজিক্স থেকে, ঠিক তেমনই আমি এবার স্কুলের চ্যানেলে আসছি, এবার স্কুল লাইফেও ফিজিক্সকে অনেক ইজি করে দেবো, তোমাদের ফিজিক্সকে অনেক সহজ করে শেখাবো, যাতে তোমরা ফিজিক্সকে কোনোদিন ভয় না পাও, ফিজিক্সকে ইন্টারেস্ট সহকারে পড়াশোনা করতে পারো। আর এইবার বললাম যে আমার সঙ্গে একবার ফিজিক্স পড়ো, দেখো ফিজিক্স কত মজা। আর সমস্ত আপডেটও এই চ্যানেলে পাবা, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা তোমরা ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে চাও, পেইড বেসের যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওই পেইড বেসে তোমাদের কি থাকতেছে, অনলাইন বেসের সমস্ত কিছু লাইভ লেকচার, প্লাস লাইভ লেকচারের পর রেকর্ডেড লেকচারও তোমরা পেইড বেসে পাচ্ছ। সো এখন বই কি করবা এবং অফিসিয়াল নোটিফিকেশন যখনই আসবে আমি ভিডিও বানিয়ে তোমাদের জানাই দেবো। এর জন্য তোমাদেরও একটা কাজ থাকলো, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।